সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তোমরা প্রত্যেকে জানো যে আপকামিং কিছু 2 থেকে 3 মাসের মধ্যে আমাদের WBPSC ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস ওকে আফটার ভোট এই দুটো এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কন্ডাক্ট হতে চলেছে। তাহলে WBPSC ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস রিলেটেড আমরা এখন একটা সিরিজ স্টার্ট করব, যেখানে আমরা সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট টপিক আর সেই টপিকের সাথে রিলেটেড ঠিক কোন কোন ধরনের প্রশ্ন আমাদের ক্লার্কশিপ বা মিসলেনিয়াসে আসতে পারে সেগুলোকেও কিন্তু আমরা একটু স্টাডি করে নেবো এর সাথে। তো চলো, আজকে যে ইম্পর্টেন্ট টপিকটাকে আমরা বেছে নিয়েছি আমাদের ক্লাসের জন্য সেটা হচ্ছে গিয়ে কি আমাদের অ্যাসিড। তাহলে অ্যাসিড কাকে বলে, সেটার বেসিক ডেফিনিশন কি, কাজ কি, ক্যারেক্টার কি, কি কি অ্যাসিড আমার করতে পারে, প্রত্যেকটা সম্বন্ধে তো আমরা জানবই। তারপরে আমরা করে নেব অ্যাসিড টপিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট 5টা MCQ। তো যারা যারা এই ক্লাসটাকে করবে তারা যখন MCQটাকে অ্যান্সার দেবে, কটা ঠিক করলে 5টা MCQর মধ্যে, সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ওকে, চলো তাহলে স্টার্ট করি আমরা। অ্যাসিড কাকে বলে, ফার্স্ট আমরা ডেফিনেশন জানবো যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাসিড, কাকে বলা হয় অ্যাসিড। ডেফিনেশনটা একবার আমরা পড়ে নিই। অ্যাসিড একটি রাসায়নিক পদার্থ যা হাইড্রোজেন ধারণ করে এবং অন্যান্য রাসায়নিকের সাথে মিলিত হয়ে লবণ তৈরি করতে পারে। তাহলে কি বলছে, অ্যাসিড হলো আমার একটা রাসায়নিক পদার্থ যে তার নিজের মধ্যে হাইড্রোজেনটাকে হোল্ড করে রাখে, দ্যাট মিনস হাইড্রোজেনটাকে ধারণ করে এবং অন্যান্য রাসায়নিকের সাথে মিলিত হয়ে কি তৈরি করে, লবণ তৈরি করতে সাহায্য করে। ব্যাপারটার কিছুই না, কি বলছে জানো, ধরো আমি তোমাকে একটা অ্যাসিড দিলাম, ধরো তোমাকে আমি একটা অ্যাসিড দিলাম। এবারে এই অ্যাসিডটাকে, অ্যাসিড হলো একটা কেমিক্যাল কম্পোনেন্ট, আরেকটা আমি নিলাম বেস মানে হচ্ছে গিয়ে ক্ষার, সেটাও হলো আমার একটা কেমিক্যাল কম্পোনেন্ট। তাহলে এই অ্যাসিড এবং ক্ষার যখন একে অপরের সাথে বিক্রিয়া করবে তখন তারা কি তৈরি করবে, তখন তারা লবণটাকে তৈরি করবে প্লাস জল অণু তৈরি করবে। তার মানে অ্যাসিড হলো একটা রাসায়নিক পদার্থ, সে অন্য রাসায়নিক পদার্থ ক্ষারের সাথে বিক্রিয়া করে তৈরি করে কি, লবণ এবং এক অণু জল তৈরি করে থাকে, এক অণু বরাবর জল তৈরি করে থাকে। যেটা একটা এক্সাম্পল নিই, আমরা একটা এক্সাম্পল নিই, অ্যাসিড নিয়ে নিলাম HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার সাথে মিশিয়ে দিলাম আমি একটা ক্ষারকে, ক্ষারের নাম দিলাম কি, ক্ষারের নাম দিলাম ধরো NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যাসিড প্লাস ক্ষার, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো, NaCl তৈরি করলো প্লাস ওয়াটার তৈরি করলো। NaClটা কি, NaCl হচ্ছে আমার একটা লবণ। তাহলে এই পয়েন্টটার মানে বোঝা গেল অ্যাসিড অন্যান্য রাসায়নিকের সাথে মিলিত হয়ে লবণ তৈরি করতে পারে। আচ্ছা, কি বলছে, এটি সাধারণ অবস্থায় তরল বা কিছু অ্যাসিড থাকে যেটা ঘরের উষ্ণতায় কি হয়, গ্যাসীয় হয়, কিন্তু বেশিরভাগ অ্যাসিডই আমার কি হয়, তরল হয়। যখন অ্যাসিড অন্যান্য জিনিসের সংস্পর্শে আসে তখন সেগুলোকে পোড়া বা দ্রবীভূত করতে পারে। দ্যাট মিনস অ্যাসিড কি হয়, অ্যাসিড হচ্ছে কি করোসিভ ইন নেচার হয়। করোসিভ ইন নেচার মানে কি, যেটা আমার ক্ষয় করতে পারে। তাহলে অ্যাসিড যদি আমি ধরো কোনো হিউম্যান টিস্যুর সংস্পর্শে আনলাম বা অন্য কোনো অজৈব পদার্থ, কাঠ, প্লাস্টিকের সংস্পর্শে আনলাম, সেটা যদি অ্যাসিডের সংস্পর্শে আসে না, সেটা আমার ফুটো হয়ে যায়। দ্যাট মিনস কি, অ্যাসিড কি করে, করোসিভ ইন নেচার, দ্যাট মিনস একটা ক্ষয় কার্য করতে পার্টিকুলারলি হেল্প করে থাকে। তাহলে এটার মানে হচ্ছে আমার এটা। তাহলে এটা কি, এটা হলো আমাদের অ্যাসিড। জিনিসটাকে আমরা একটু লিখে নেব বা জেনে নেব কি, আবার বলছি, অ্যাসিড প্লাস ক্ষার এই দুটো একে অপরের সাথে যুক্ত হয়ে বা বিক্রিয়া করে আমার কি তৈরি করে, লবণটাকে তৈরি করে প্লাস জলটাকে তার মধ্যে থেকে আমার রিমুভ করে দেয়। ওকে, তাহলে এটাই কি, এটাই হলো আমাদের অ্যাসিডের এক্সাম্পল। চলে আসছি আমরা আমাদের পরের স্লাইডে। কি বলছে, অ্যাসিড একটি ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে উৎপন্ন হয়েছে। কি বলছে পয়েন্টটা ভালো করে আমরা একবার দেখব। অ্যাসিড একটি ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে উৎপন্ন হয়। আর যে অ্যাসিডাসের অর্থ কি, অ্যাসিডাসের অর্থ হলো কি কিন্তু আমাদের টক। একটি অ্যাসিড পদার্থ জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে এক বা একাধিক, এটা H+ হবে, H+ আয়ন মুক্ত করতে পারে। তার মানে অ্যাসিডের কাজ কি, অ্যাসিডের কাজ হচ্ছে গিয়ে কোনো জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে H+ আয়নটাকে তৈরি করা। অ্যাসিডের কাজ কি, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়নটাকে তৈরি করা। যেরকম কি, ধরো একটা ইম্পর্টেন্ট অ্যাসিড নিলাম HCl,
এটাকে যদি আমরা জলীয় দ্রবণে বিয়োজিত করি বা এটা যদি জলীয় দ্রবণে দ্রবীভূত হয় তাহলে কি তৈরি করে H প্লাস প্লাস Cl মাইনাস তৈরি করে। কি তৈরি করে? H প্লাস প্লাস Cl মাইনাস তৈরি করে। তাহলে কি হলো? জলীয় দ্রবণে H প্লাস আয়নটাকে রিমুভ করলো কি করলো না? করলো। তাহলে যারাই জলীয় দ্রবণে H প্লাস আয়নটাকে তৈরি করে তারাই কি? তারাই হলো গিয়ে আমাদের অ্যাসিডের উদাহরণ। আরও একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, H2SO4 সালফিউরিক অ্যাসিড কি তৈরি করে? 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস ছাড়লো হাইড্রোজেন আয়নকে, হ্যাঁ স্যার ছেড়ে দিল জলীয় দ্রবণে। তাহলে অ্যাসিড কারা? যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নটাকে রিমুভ করতে বেসিক্যালি ব্যবহার করা হয়। আচ্ছা, ব্রনস্টেড-লাউরি কি বলছেন? ব্রনস্টেড-লাউরির ব্যাখ্যা অনুযায়ী এটি একটি প্রোটন দাতা। ব্রনস্টেড-লাউরির ব্যাখ্যা অনুযায়ী এটি একটি প্রোটন দাতা। প্রোটন মানে কি? যেরকম হাইড্রোজেন আয়ন, যদি বলা হয় হাইড্রোজেন দ্যাট মিনস 1,1H, এটা হলো আমার একটা হাইড্রোজেন। এই নিচের নাম্বারটা ডিফাইন করে কাকে? অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা, ওপরেরটা হলো কি মাস নাম্বার বা যেটাকে আমরা বলি ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা বা মাস নাম্বার কি দিয়ে তৈরি হয়? নাম্বার অফ নিউট্রন প্লাস নাম্বার অফ প্রোটন দিয়ে। এবারে বলো নিচের প্রোটন সংখ্যাটা কি? নাম্বার অফ প্রোটনটাকে ডিফাইন করে। তাহলে হাইড্রোজেনের নাম্বার অফ প্রোটন একটা, নিউট্রন নাম্বার 0, তাই প্রোটন প্লাস নিউট্রন নাম্বার মিলে ভর সংখ্যাটাও কি তৈরি করছে? আমার 1 তৈরি করছে। তার মানে এটার ক্ষেত্রে শুধুমাত্র একটা প্রোটনই বর্তমান। তার মানে কি বলছে? ব্রনস্টেড-লাউরি ব্যাখ্যা করে এটি একটি প্রোটন দাতা। তার মানে এটা একটা প্রোটন, প্রোটনের সিমিলার, কারণ এখানে না আছে নিউট্রন, নিউট্রন নেই, প্রোটনের সিমিলার। তার মানে জলীয় দ্রবণে অ্যাসিড এই প্রোটনটাকে আমার ডোনেট করতে পারছে, প্রোটন দাতা অ্যাকর্ডিং টু ব্রনস্টেড-লাউরি। উদাহরণ কি বলছে? HCOOH। আচ্ছা দেখে নাও, HCOOH কি হয় এটা? দ্যাট মিনস COO আর একটা বেরিয়ে যাচ্ছে হলো আমাদের H প্লাস। ওকে, বা একটা যদি বলি আমি CH3COOH, তাহলে কি তৈরি করে? CH3COO মাইনাস প্লাস H প্লাস তৈরি করে। নেক্সট পয়েন্ট আমরা এখান থেকে কি জানবো? নেক্সট পয়েন্ট আমরা জানবো হলো অ্যাসিড সর্বদা কার্বনেট এবং বাইকার্বনের সাথে প্রতিক্রিয়া করে CO2 মুক্ত করে। অ্যাসিড সর্বদা কার্বনেট এবং বাইকার্বনেটের সাথে প্রতিক্রিয়া করে CO2 গ্যাসটাকে কি করবে? CO2 গ্যাসটাকে আমার কিন্তু রিমুভ করতে হেল্প করবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা চলে আসছি অ্যাসিডের পরের পার্টে। আচ্ছা, অ্যাসিডের পরের স্লাইডে আসার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা আপকামিং WBPSCর ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের কেপি কনস্টেবল, WBP কনস্টেবল, WBPSI প্রত্যেকটা এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি বেঙ্গল কম্বাইন্ড অনলাইন কোর্স। কোর্সগুলো মানে কোন কোন এক্সামের জন্য প্রিপারেশন করানো হচ্ছে সেটা এখানে দেখে নিতে পারছো তোমরা। ওকে, আচ্ছা তাহলে পুরো 1 বছরের জন্য তোমরা কোর্সটার জন্য প্রিপারেশন করতে পারো মাত্র 689 রুপিসে, যেখানে তোমরা এই প্রত্যেকটা এক্সাম প্রিপারেশনের জন্য স্টাডি ম্যাটেরিয়াল, এক্সপার্ট ফ্যাকাল্টি গাইডেন্স, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্রত্যেকটাকে কিন্তু অ্যাভেল করতে পারছো পুরো 1 বছরের জন্য মাত্র 689 রুপিসে। আর এই পুরো কোর্সটাকে অ্যাভেল করার জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890080-তে। ক্লিয়ার হলো এভরিওয়ান? চলো যাচ্ছি আমরা পরের স্লাইডে। নেক্সট আমাকে কি বলছে? অ্যাসিডের কিছু প্রপার্টিকে আমরা দেখিনি। অ্যাসিডের প্রপার্টিকে আমরা কিছু দেখে নেব, মানে যেটা ডিফাইন করছে কাকে? যেটা ডিফাইন করছে আমাদের কিন্তু একটা অ্যাসিডের বৈশিষ্ট্যকে। প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য কি? ইহা নীল লিটমাস কাগজকে লাল করে দেয়। দেখো প্রথম বৈশিষ্ট্য কি একবার আমরা একটু দেখে নেব। এখানে অ্যাসিডের প্রধান বৈশিষ্ট্য নীল লিটমাস কাগজকে লাল করে, নীল লিটমাস কাগজকে লাল করে। তার মানে আমাকে যদি একটা নীল লিটমাস পেপার দিয়ে বলা হয় যে একটা সলিউশন দিয়ে দিল কেউ, এবার সলিউশন দিয়ে সেটাকে বললো সেটা অ্যাসিড নাকি বেস, কি করে বোঝাবেন স্যার? দেখো কিচ্ছু করবো না, একটা সলিউশন, আননোন সলিউশন যেটার মধ্যে কি আছে আমি জানি না, নিয়ে আসবো নীল লিটমাস পেপার। নীল লিটমাস পেপারকে সলিউশনটার মধ্যে চোবালে যদি সেই নীল লিটমাস পেপারের কালারটা চেঞ্জ হয়ে আমার লাল হয়ে যায়, তাহলে ভেবে নেব কি সলিউশনটার মধ্যে কি আছে? সলিউশনটার মধ্যে কিন্তু আমাদের অ্যাসিড আছে। তাহলে অ্যাসিড কি করে? অ্যাসিড কি করে? অ্যাসিড আমাদের নীল লিটমাস পেপারটাকে লাল লিটমাস পেপারে চেঞ্জ করে দেয়। আচ্ছা, স্বাদটা আমরা দেখিনি। ইহার স্বাদ হলো গিয়ে টক।
নেক্সট আমরা দেখিনি মিথাইল অরেঞ্জকে গোলাপি করে দেয়, মানে অ্যাসিডটা মিথাইল অরেঞ্জের মধ্যে মেশালে সেটা আমার গোলাপি রং ধারণ করে। আচ্ছা, এই যে মিথাইল অরেঞ্জ নাও বা ফেনলফথ্যালিন নাও বা লিটমাস পেপার নাও, এগুলো প্রত্যেকটা কি নির্দেশক বা ইন্ডিকেটর। আচ্ছা, নেক্সট ইন্ডিকেটর দেখিনি ফেনলফথ্যালিন। ফেনলফথ্যালিন অ্যাসিডে বর্ণহীন থাকে, ফেনলফথ্যালিন অ্যাসিডে বর্ণহীন থাকে। এগুলো কি জানো তো, এগুলো হচ্ছে কি অ্যাসিড এবং বেসের মধ্যে পার্থক্য করতে হেল্প করে। দ্যাট মিনস তোমাকে একটা আননোন সলিউশন দিয়ে বলা হলো সেটা অ্যাসিড নাকি বেস, কি করে জানবো স্যার? স্যার প্রথমে তো লিটমাস পেপার টেস্ট করব, নীল লিটমাস যদি আমার লাল হয়ে যায় তাহলে সলিউশনটা অ্যাসিড। স্যার নেক্সট কি করতে পারি? স্যার মিথাইল অরেঞ্জের মধ্যে সামান্য পরিমাণ সলিউশনটাকে ফেলতে পারি, মিথাইল অরেঞ্জ যদি আমার গোলাপি হয়ে যায় তাহলে সেটা অ্যাসিড। বা ফেনলফথ্যালিন নিয়ে রিয়াকশন করিয়ে দেখতে পারি, ফেনলফথ্যালিন যদি আমার বর্ণহীন থাকে তাহলে সলিউশনটা কি হবে? আমার অ্যাসিডিক সলিউশন হবে। আচ্ছা, বেশিরভাগ অ্যাসিড প্রকৃতিতে ক্ষয়কারী, তারা ত্বকে জ্বলন্ত সংবেদন তৈরি করে এবং যে পৃষ্ঠের ওপর তারা পড়ে সেগুলোতে গর্ত করে দেয়। কার ধর্ম? অ্যাসিডের ধর্ম, এটা আমরা আগেই জেনেছি। আসছি আমরা পরেরটায়। নেক্সট আমাদের কি বলছে? অ্যাসিড যখন ধাতুর সাথে বিক্রিয়া করে তখন একটি লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এক্সাম্পলটা কি বলছে? ধরে নিচ্ছি, ধরলাম একটা অ্যাসিড নাও, তো একটা অ্যাসিডের নাম নিলাম আমি HCl, 2HCl নিলাম অ্যাসিড, আর ধাতু নিলাম ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম প্লাস অ্যাসিড, ম্যাগনেসিয়াম মানে হচ্ছে একটা ধাতু আর HCl হচ্ছে একটা অ্যাসিড, তাহলে ম্যাগনেসিয়াম প্লাস অ্যাসিড এরা একে অপরের সাথে রিয়াকশন করে কি তৈরি করে? লবণ এবং হাইড্রোজেন গ্যাসটাকে তৈরি করে। তাহলে Mg প্লাস 2HCl এরা একে অপরের সাথে রিয়াক্ট করে কি তৈরি করবে? MgCl2 প্লাস হাইড্রোজেন গ্যাসটা কি হবে? রিমুভ হয়ে আমার বেরিয়ে চলে যাবে। তাহলে Mg প্লাস 2HCl, ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু, 2HCl হলো অ্যাসিড, রিয়াক্ট করে কি তৈরি করলো? MgCl2 বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যেটা কি লবণ, তারপরে পড়ে রইল কে? হাইড্রোজেন, যেটা রিমুভ হয়ে আমার বেরিয়ে গেল। তাহলে ইকুয়েশন দিয়ে আমরা প্রত্যেকটার ক্যারেক্টার বুঝবো। ধাতু প্লাস অ্যাসিড ইকুয়াল টু লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস, দ্যাট মিনস Mg প্লাস 2HCl ইকুয়াল টু MgCl2 প্লাস H2। ক্লিয়ার হলো প্রত্যেকের এত অবধি? অ্যাসিড কাকে বলে এত অবধি প্রত্যেকের ক্লিয়ার হলো এবং অ্যাসিডের ক্যারেক্টার ক্লিয়ার হলো। চলো আসছি তাহলে আমরা পরের স্লাইডে। আচ্ছা, পরের স্লাইডে যাওয়ার আগে যারা আপকামিং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই দুটো এক্সামের জন্য প্রিপারেশনের জন্য মক টেস্ট দিতে চাইছো আমাদের প্রতিষ্ঠা এডুকেশনের তরফ থেকে, তাদের জন্য নিয়ে এসেছি ক্লার্কশিপ মক টেস্ট, মিসলেনিয়াস মক টেস্ট, আরেকটা হচ্ছে কি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই দুটো এক্সামের মিলিত বা কম্বাইন্ড একটা মক টেস্ট। শুধু ক্লার্কশিপ 47, মিসলেনিয়াস 56, আর শুধুমাত্র যদি তোমরা কম্বাইন্ড মক টেস্ট নাও সেটার জন্য ফি দিতে হবে 97, যেখানে তোমরা 5টা করে মক টেস্ট এবং কম্বাইন্ডের ক্ষেত্রে 15 মক টেস্ট, টপিক ওয়াইজ টেস্ট, তার ডিটেলস, তার আলোচনা, তার PDF প্রত্যেকটা কি অ্যাভেল করতে পারছো, ক্লার্কশিপেরটা, মিসলেনিয়াসেরটা এবং WBPSC কম্বাইন্ডেরটা। আর এই মক টেস্টের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নেব 9088890010-তে। চলে আসছি আজকে আমাদের প্রথম প্রশ্ন, ওষুধ এবং খাদ্য সংরক্ষণে নিচের কোন অ্যাসিডটি ব্যবহার করা হয়? কমেন্ট বক্সে প্রত্যেকের অ্যান্সার চাই এবং প্রত্যেকে ঘরের মধ্যে আমরা নিজেরা মেলাবো যে এই 5টা প্রশ্নের মধ্যে কতটা প্রশ্ন আমার ঠিক হয়েছে বা কতগুলো প্রশ্ন আমাদের ভুল হয়েছে, আর সেটা কমেন্ট বক্সে জানাবো যে এতটা ঠিক কোনটা কোনটা আমাদের ভুল। তো চলো আজকের প্রথম প্রশ্নে আমরা আসি, ওষুধ এবং খাদ্য সংরক্ষণে নিচের কোন অ্যাসিড ব্যবহার করা হয়? ওষুধ এবং খাদ্য সংরক্ষণে নিচের কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সাইট্রিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড নাকি অ্যাসিটিক অ্যাসিড? খাদ্য সংরক্ষণে এবং ওষুধ সংরক্ষণে কোন অ্যাসিডটি ব্যবহার করা হয়? বলে ফেলো হে সঠিক উত্তর কোনটা? তো এটার ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, বেনজোইক অ্যাসিড। অপশন নাম্বার বি, বেনজোইক অ্যাসিড। তাহলে কোশ্চেন নাম্বার 1 অ্যান্সার আমরা কি পেলাম? অপশন নাম্বার বি, বেনজোইক অ্যাসিড, যেটা কিন্তু ওষুধ এবং খাদ্য সংরক্ষণে বেসিক্যালি ব্যবহার হয়ে থাকে।
প্রশ্ন নম্বর 2তে আমরা চলে আসছি। ব্রনস্টেড লাউরির তত্ত্ব অনুসারে অ্যাসিড কিরূপ পদার্থ। বাহ, একদম থিওরি থেকে একটা কোশ্চেন হুবহু চলে এসছে। ব্রনস্টেড লাউরির তত্ত্ব অনুসারে অ্যাসিড কিরূপ পদার্থ? প্রোটন গ্রহণকারী, প্রোটন দানকারী, নিউট্রন গ্রহণকারী নাকি নিউট্রন দানকারী? যখনই আমার ব্রনস্টেড লাউরি আসবে তখন চলে আসবে প্রোটন। তাহলে অ্যাকর্ডিং টু ব্রনস্টেড লাউরি যে প্রোটনটাকে দান করবে সে হলো অ্যাসিড, যে প্রোটনটাকে অ্যাকসেপ্ট করবে সে হলো আমাদের ক্ষার বা বেস। তার মানে এখানে অ্যাসিড বলেছে ব্রনস্টেড লাউরির তত্ত্ব অনুযায়ী, তাহলে অ্যাসিড কিরূপ পদার্থ হবে? এই মাত্র আগে আমরা পড়লাম। সঠিক উত্তর কি? সঠিক উত্তর প্রোটন দানকারী। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর প্রোটন দানকারী। ব্রনস্টেড লাউরির তত্ত্ব অনুসারে অ্যাসিড কিরূপ পদার্থ? অ্যাসিড কিন্তু আমাদের প্রোটন দানকারী। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3তে। আঙুরে সবচেয়ে বেশি পরিমাণে কোন অ্যাসিডটি পাওয়া যায়? আঙুরে সব থেকে বেশি পরিমাণে কোন অ্যাসিডটি পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড নাকি টার্টারিক অ্যাসিড? বলে ফেলো সঠিক উত্তর কোনটা? আঙুরে সবচেয়ে বেশি পরিমাণে কোন অ্যাসিডটি পাওয়া যায়? ম্যালিক, অক্সালিক, সালফিউরিক, টার্টারিক। দেখো এই তিনটে অ্যাসিডের মধ্যে কোশ্চেনটাকে নিয়ে এবার একটু কাটাছেড়া করতে হবে, কারণ অপশনগুলো থেকেও কিন্তু আমরা অনেক কিছুর অ্যান্সারটাকে পেয়ে যাব। যেরকম ধরো বলছি, এই যে চারটে অ্যাসিড আমি দেখতে পাচ্ছি না, ম্যালিক, অক্সালিক অ্যান্ড টার্টারিক, দ্যাট মিনস এ সি ডি, এই তিনটে অ্যাসিডকে আমরা বলি জৈব অ্যাসিড। এই তিনটে অ্যাসিডকে আমরা বলি জৈব অ্যাসিড, ওকে, বা অর্গানিক অ্যাসিড। আর যে পড়ে রইল অপশন নাম্বার সি, দ্যাট মিনস H2SO4, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে কি অজৈব অ্যাসিড। কি বলি এটাকে? এটাকে আমরা বলি অজৈব অ্যাসিড। ওকে, অজৈব অ্যাসিডের এক্সাম্পল কি হতে পারে? H2SO4 হতে পারে, HNO3 হতে পারে, HClO হতে পারে। দ্যাট মিনস যেগুলো আমার মিনারেলস থেকে তৈরি হয় তারা হলো অজৈব অ্যাসিড, আর যেগুলো কোনো জীবজ প্রাণী থেকে উৎস তারা হলো জৈব অ্যাসিড। যেরকম ম্যালিক অ্যাসিড পাওয়া যায় কোথা থেকে? ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আমাদের আপেল, তাই তো? আপেলের মধ্যে আমরা কি পাই? আপেলের মধ্যে আমরা ম্যালিক অ্যাসিড পাই। অক্সালিক অ্যাসিডের সোর্স, বাহ, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। অক্সালিক অ্যাসিডের উৎস থেকে প্রশ্ন দেয়। একটা হলো আমাদের পালং শাক, ওকে, পালং, টমেটো, টমেটো, পালং আর টমেটো, এই দুটো কি? এই দুটো হলো অক্সালিক অ্যাসিডের উৎস। আচ্ছা, টার্টারিক অ্যাসিড মানে কি? কোথা থেকে পাওয়া যাবে টার্টারিক অ্যাসিড? দ্যাট মিনস টারমাইন্ড, দ্যাট মিনস তেঁতুল থেকে পাওয়া যাবে আমার কি টার্টারিক অ্যাসিড। তার মানে এই তিনটে অপশন জানলাম। আর সালফিউরিক অ্যাসিড তো জৈব অ্যাসিড হয়ে গেল। কিন্তু কোশ্চেন নাম্বার 3, আঙুরে সব থেকে বেশি পরিমাণে কোন অ্যাসিডটি পাওয়া যায়? এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড তেঁতুল থেকেও পাওয়া যায়, কিন্তু আঙুরের মধ্যে সব থেকে বেশি পরিমাণে যে জৈব অ্যাসিডটি আমরা পাবো সেটা কি? সেটা হলো টার্টারিক অ্যাসিডের এক্সাম্পল। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4টাকে আমরা দেখিনি। নিম্নলিখিত কোন তত্ত্বটি সকল ধরনের অ্যাসিডের ক্ষেত্রে প্রযোজ্য? সরি, কোশ্চেনটা একটু ভুল আছে। আমরা কোশ্চেনটাকে হয়তো বলতে পারি সকল ধরনের অ্যাসিডে উপস্থিত। আচ্ছা, নিম্নলিখিত কোন তত্ত্বটি সকল ধরনের অ্যাসিডে উপস্থিত? নিম্নলিখিত কোন তত্ত্বটি সকল ধরনের অ্যাসিডে উপস্থিত? আচ্ছা, অ্যাসিড কি করে? তার দেহ থেকে হাইড্রোজেনটাকে রিমুভ করতে হেল্প করে। তার মানে তার দেখে ছিল হাইড্রোজেন, তারপরে সে সেটাকে রিমুভ করলো। তাহলে যেটি আমার অ্যাসিডের মধ্যে আগে থেকে উপস্থিত সেটি আমার কি? হাইড্রোজেন। প্রত্যেকটা অ্যাসিডের মধ্যেই কমন কি প্রেজেন্ট থাকবে? হাইড্রোজেন প্রেজেন্ট থাকবেই। এক্সাম্পল নাও H2SO4, এক্সাম্পল নাও HBr, এক্সাম্পল হাইড্রোজেন আয়োডাইড, ওকে, HNO3, HCOOH, আরও নাও CH3COOH। তাহলে দেখো অ্যাসিড মানে কি? তার মধ্যে হাইড্রোজেন আমার প্রেজেন্ট থাকবেই থাকবে। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার এ। কোশ্চেন নাম্বার 5 দেখে নিই, কি ঘটবে যখন অ্যাসিড আমার ধাতুর সাথে বিক্রিয়া করে? একদম থিওরিটিক্যাল প্রশ্ন, পুরো থিওরি থেকে এই কোশ্চেনটা আমাদের তৈরি হচ্ছে। পুরো থিওরি থেকে কিন্তু এই কোশ্চেনটা আমাদের তৈরি হচ্ছে। কি বলছে এটা? কি ঘটবে যখন অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করবে? কি ঘটবে যখন অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করবে? লবণ এবং জল উৎপন্ন হবে, ধাতুর হাইড্রাইড উৎপন্ন হবে, লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, নাকি অক্সি অ্যাসিড উৎপন্ন হবে?
থিওরিতেই আমরা পড়েছি কি স্যার, ধাতু যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন লবণকে তৈরি করবে প্লাস হাইড্রোজেন গ্যাসটাকে উৎপন্ন করবে। তাহলে অপশন নাম্বার সিটা কি? অপশন নাম্বার সি হলো গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি কি? কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যাসিড যখন ধাতুর সাথে বিক্রিয়া করবে মানে কি? লবণ এবং হাইড্রোজেন গ্যাসটাকে উৎপন্ন করবে। অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন গ্যাসটাকে উৎপন্ন করতে কিন্তু হেল্প করবে। ক্লিয়ার হলো এভরিওয়ান? চলো তাহলে কে কত পেলে কমেন্ট বক্সে জানিও প্রত্যেকে। আচ্ছা, লাস্টে বলে দিতে চাই, যারা এরকম ক্লাসের ডিটেলস এবং নোটসগুলো পেতে এবং ব্যাংকিং, এসএসসি, রেলওয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ সেই কোর্সগুলোর ডিটেলস জানতে তোমরা আমাদের pratishtha.co.in ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে পারো। প্লাস প্লে স্টোরের মধ্যে আমাদের অ্যাপ পেয়ে যাবে প্রতিষ্ঠা অ্যাপ, যেখানে তোমরা কিন্তু প্রত্যেকটা কোর্সের ডিটেলস সম্বন্ধে জানতে পারো। দ্যাট মিনস কেউ ধরো কোনো কোর্স কিনতে চাইলে বা মক টেস্ট কিনতে চাইলে বা অফলাইন সেন্টারে কোনো কোর্সের ডিটেলস জানতে চাইলে তাহলে তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যেই প্রত্যেকটা ডিটেলস পেয়ে যাবে। আর আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890010। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই এন্ড করছি। সেশনটিকে ভালো লাগলে এবং এরকম সায়েন্সের আরও সেশন পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।